মজাই আজকে ওই চকে যায় ধান কাটো নাকবো কামলারা কোন সুম গেছে খালি ঘুম পারোস হ্যাঁ খালি ঘুম পারোস ওই তরি ঢাড়ো কামের কথা কইলে হাতাই দেখা যায় তোর মুশকিল আমি ঘুমাইছি রাত 3টার পরে কামে কইলে হাতা খালি কাম করস না যা যা তুই আজকে খেতে যা কামলা কোন সুম তুই বুঝো না কি আমি ঘুমাইছি রাত 3টার পরে আচ্ছা ঘুমাইছি ঘুমাইবে কি যে খেতে যা আগে খেতে যা যা এই দকাছি আমি ভাই কাম করে আর এনে কাম করা হারবি কামলারা যদি পারে তুই পারবি না কে ওই কামলা রইছি খেত কোনে গেছে কাকা ঢার তোর গমে গনে এই ভাই কামলা তুমি ভাই আঙ্গ জায়গা তুমি অভাব আছে বাপ মাঙ্গ জায়গা তুমি কমছে গেছে ও তোমার চিন্তা মানে তো খালি বেইছা খাওন লাগবো তোমার আর ওই ডেঙ্গার ধইরা রাখুন যাব না সংসার ভাই গত 3 বছর ধান কাটলাম ধান গো বাসা তো এটা একটা দিতে দেখলাম না ধান কি করো এটা খাইলে বাসায় ধান দেখো না খাও কি হ্যাঁ বাসায় ধান দেখো না কেরা তোমার এই কুযুক্তি গুণা দেয় আমি যদি তুমি চাইলের বস্তা নিয়ে আহো হে চাইলের বস্তাটা কোন গুণ হয় ধানে গুণই তো চাইলের বস্তা হয় নাকি বাজার থেকে কিনে না আমি যতটুকু জানি বাজার গুনে কিনে নিয়ে আহি এঙ্গা নিয়ে তাইলে আমি কনে দেই হ্যাঁ হিসাব না তুমি খালি গপ্প করবার যাও ওই জন্য যাও ওই জন্য নাও ভাই কামলা লাগলে আর দুটা কামলা নেও নাও জায়গা আমিও কাঠুম ধান আজকে দেখি ধান কাঠুম ধান নাকি এমনিকে কামে এত মুশকিল কে আরে কই বুঝাই কি দেন ধান কাটারি না আমি ধান কাটবো গেলে তো ওই কামারে পিছাবো আইগাবো না দেখি তারপরে বুঝুমনি ধরো ওর কামলা কো কামলা নিছো যে ওই যে কামলা ওই যে দেখো ওই যে কামলা দেখছাও কি ওই যে কাম করবা নিছে আল্লাহ কোনি গেছে ওর কাম শেষ আমার কাম লাগবে কেন নেবে ধরো ওই তো বইয়া থাকলে চলবো না এই যে কাঠো বকরে এই যে মুকরে কাটো আমি বলে ধান কাটারি তুমি ধান কাটারো না আমি কাটারি কি হ্যাঁ আমার তো হাত কাটা যাবো গা হাত কাটে যাবো কে মানছে কাটে তাকে হাত কাটে না তাড়াতাড়ি কাটো কানলে কাম হবো না খালি ঘুরান দেয় ঠেহা চাও ঠেহা কনে পাওয়া যায় কাম করো রে নেল আমি কি ধান কাটছি রে আমার ধান কাটবার কই ধান কাটা লাগে কিন্তু তাই তো জানি এই তো ধান কাটা হয় এই যেমন করে কাটে এই যেমন আড়ি বান্ধো এই যেমন করে আড়ি বান্ধো ধান ধার মুনা অম্বুকেরা ধান কাটলে হাতা সংসার কারে উঠে থাকবো বুঝছাও কি তোমার নাগাল ভাই যারা আছে তার সংসারে অশান্তি ছাড়া অন্য কিছু মিলবো না আমি কোনে আর তুমি কোনে হ্যাঁ ভাই তুমি আর খরচা আমার খোড়া দাও আচ্ছা আঙ্গো জায়গা তুমি অভাব আছে রে ভাই খালি ধান কাটা লাগবে আমার টিয়া নাই আঙ্গো যখন বলে আমরা 3 দিন আমরা 9টা নিমু ভাই কও আমি তোমার নিজের ভাই অমিত তোর আমার আপন ভাই না হ্যাঁ এই অমিত তোমারে কাকে কয় তুমি অমিত টিমন আদর করো মনে তোমার পেটের পোলা এত আদর করো এত নিয়ে বসে ডালো অথচ আমার বেলায় তুমি কোনো রেশন না খাবার মেঘা খাই অমিত খায় না অমিত তো খেতে নাই কে ওই বুকা ও আমি তো অন্য বাড়ির ফুলাহান ও জামু নাই তাই করুক গে এই সংসারটা তোর আর আমার বাপ মাও মারা যাওয়ার পরে আমাকে দুই ভাইয়ের নিকেই তো থুয়া গেছে এই সংসারটা ধইরা রাখলে বেটা ওই যে মানুষ দেখোস না ঢাকা গুনে আহে গাড়ি নিয়ে বুট্টা গাড়ি হিঙ্গা কেমন করে জানি চালায় এই গাড়ি নিয়ে আহে আমাকে সংসার এই এত জমি আমাগো এগুলা কইরে টাকা গুছাইতেছি মানুষ হইলো 2 চাক্কা কিনে আমি হইলো তোরে 4 চাক্কা কিনে দিমু আমি হেই ভাই এই কারণে তোরে কই ওই অমিত কি কইলো ওটা তুই শুনিস না ভাই এর কথা কই কও এ দান না আমি আর ব্যক্তি কাটমু আমার এটা আবদার শুনবা আচ্ছা কও তুমি তো আমার ভাই কওছে না ছোট এটা ভাই তোমার আবদার যদি আমি না শুনি কেরা শুনবো তাই কও ভাই ওই যে শিমুলতলি পাড়াটা আছে না হ্যাঁ ওই এলাকায় যে মেঘলা নামে মেয়েটা আছে না আচ্ছা আচ্ছা অন্যকে আমার এটা ভাই আছে ভাই ওটা আমি বিয়া করবা তাহলে আমি বিয়া করে দিবা তাহলে তোমার দান কাম যা আছে বাসার মধ্যে কোনো কামলা লাগবে না সব কাম একাই করুন শুন ভাই এতক্ষণে লাইনে আইসর তাইতেই তো আমি বুঝি নাই ভাই যে কে আমার ভাই এমনি করে কে একবার গাছে উঠে আবার মাটিতে নামে আবার গাছে তো উঠে আবার মাটিতে নামে আমি তো দিশা ভাই নাই আমার ভাইয়ের যে এইরকম শখ খারাইছে এটা তো আমি জানি না রে ভাই ভাই আমার শরম করে হায় হায় রে আমার ভাই রে তুই ধান এডি কাইটা শেষ দে তরে আজকে রাত্রেই বিয়া করি হেলতাম যদি ধান এডি কাইটা তুই বাড়তে যাই আরো ভাই তোমার দান কামলা কাটা লাগবো না আমি আমি ডেকে নিয়েছি আমি তারা মিলে তোমার পুরা ধান খাইলে সাপ করে দিমু খালি আমার বিয়ার মধ্যে আমি একটু পেট ভরা মাছ খেলে দিবা আমি ডেকে নিয়েছি ভাই থাকো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে তো আমার আরো ভালোই হয়ে গেল গারে তাইতেই তো না কই আমার ভাই এমনি করে কে এখন সে আসল খবর শুনলাম যে ওরা দেহি কামলার এখন পর্যন্ত কাটলো এটা দেখে আহি
আর এই কথাটা যদি আমি আগে জানি ভাইয়ের, তাইলে তো আমি বিয়ে আরো আগে করাই, আমার কোনো কাম করুন লাগতো না, কিচ্ছু করুন লাগতো না। এইটাই সে এটা যুক্তি, আমি তো আগে আসলে বুঝি নাই। আমার ভাই বড় হইয়া গেছে গা, এর বিয়ে করার লাগবো। তো মনে করছিলাম যে ছোট ভাই ও ছোট হই রইছে, এই কারণে আর আমি কিছু কই নাই। তো এখন দেখা গেছে যে না, আসলে তো বড় ভাই বড় হইয়া গেছে গা, এই কারণে তো উল্টা পাল্টা চলে। আর ওই যে আছে না এক সাইন্ডার পোলা, হে খালি হইলো ছোট ভাইটারে উল্টা পাল্টা কথা কইয়া বুদ্ধি টুদ্ধি দিয়ে আমাকে দুই ভাইয়ের নগে একটা পেঁচ বাজায়। এখন পামুনি, এখন যেমন লাইনে আইছে, এখন কি করুন নাকি দেখতাছি। ভাইরা আমাকে বাড়িতে কাজে আইসানে আমনে করে কেমন লাগতাছে? ভালো লাগতেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমনে করে ভালো লাগলেই আমি খুশি। তার কারণ আপনারা সেই কুড়িগ্রাম থেকে আসছেন, এইখানে যদি আসলে আমরা একটু ভালোবাসা না দেই তাহলে তো আপনারা কাজকর্ম করতে পারবেন না। এই কারণে আল্লাহর রহমতে আপনারা করেন, আর সময় মতো যায় কিন্তু খাই আইবেন। আমার বাড়িতে লোকজন তো ভাই কম, আমার একটা ভাই আছে, এটা তো হাত পাগলার না গালে এমফি ঘুরে কি থুয়া কি যে করে। আবার তো মানে ওই যে বিয়ার এই যন্ত্রণা উঠে গেছে গাহের, এই জ্বালা যন্ত্রণা নিয়ে খালি হাত পারে এমফি যায়। আর ওই যে একটা পোলা আছে আমাকে গ্রামের, ও খালি দেয় ভাই হইলো আলাদা আলাদা যুক্তি দুই ভাইয়ের লগে। এমন একটা বিরোধ বাজে এক এক সময়, মনটায় কয় যে দেশ দুনিয়া থুয়ে এক মহি যাই গেছে, জঙ্গলে যে থাকি গে। তো আপনারা কাজকর্ম করেন ভাই, মাঝে মধ্যে জিরিয়ান হইেন, ইনশাল্লাহ করেন। হ্যাঁ দোস্ত। ওই যে মেঘলা আছে না, বাইরে তো কইছি ভাই আমার বিয়া দিবে কইছে। শুন বাইরে আমি কইছি আমি রেগে না দিছি, তোমার খেতে তো জান আছে, আমরা দুইজনে মিলে দুই দোস্ত মিলে একদম সাফ করে দিমু, কামলা লাগবো না। ভালো কথা কইছি না? ও তাই তো না কই। আর তুই আমার শুন, তুই কইছিলি না আমার বিয়ার মধ্যে তুই মাংস খাবি পেট বইরে, যা সারা জীবনে খাস নাই তুই। শুন বিয়ার মধ্যে তুই যত মাংস খারোস তোর পেট ফুলাই দিম, ভারপুর করে দিম, কিন্তু বাইরে খেতে যাই মজা হন যাই ধান দুইজনে গাড়ি একবার সাফ করে দিম, বুঝছিস কি? ও বাইরে দেখে ধান একবো সব ধান কাটে শেষ দেবো। অমিত হ্যাঁ তাহলেই কর, কাছে নি ও বাইরে এখন কাম করে দিম না, দুইজনে কাম কাজ করে শেষ করে দিম একবার, বুঝাই। ও দোস্ত নু ভাই আবার কি হলো? এই তো আমি নিয়ে আইছি, ভালো করছো। আমার দেও। কে? আরে দেও তো, তোমার কোনো কাজ কাম কিচ্ছু করা লাগবে না, তুমি দিন দাঁড়িয়ে রেস্ট নাও, আমরা দুদিন তোমার কাম কাজ শেষ করে ধান খেতে একবার সাফ করে দিমু, ধান বাসনে দিয়ে যাচ্ছি, যাও আচ্ছা, রেস্ট নাও। আচ্ছা, ইনশাআল্লাহ। আপনি একা বেতে যান গে। আচ্ছা অসুবিধা নাই, কাজ করো ভালোভাবে দেখে শুনে। আর ভাই তাহলে ওই যে আমার ওই যে শিমুলতলি পাড়ার কথাটা মনে রাখো। ওটা মনে আছে আমার, তুমি আচ্ছা। কাজকর্ম যা তোমারে দিছি এটা শেষ দাও, তারপরে তোমারটা হয়ে যাবে, অসুবিধা নাই। আমি শুরু কর বিসমিল্লাহ কইরে। হ্যাঁ বিসমিল্লাহ। ও সখিনা তোমার এটা কি সখী কাছে কথা জানি কাটে শুনে না। অমিত হ্যাঁ বন্ধু। কান্দর ও সকিনা। ও সখিনার মা তোমার সখিনা কথা শুনে না, রাতার লগে ট্রেডিং মারে আমায় চিনে না, সোনিয়া আমার লগে প্রেম করে কেন বোঝো না, কাজী ডাইখা আমাগো বিয়া করাইয়া দাও। বন্ধু তুই এত সুন্দর গান পারস। ওই না খুশি তাহলে সব গান খেলে আপনি আপনিতেছে। ও আগে তো আমার গান শোনাস নাই কোনোদিন। আরে শুরু কর, খুশি তাহলে গান সবিন। ও তাই তো না কই, এত গান আহে কোন থেকে? শুন হ্যাঁ বাইতে গেছে গা, হ্যাঁ কাম কষ্ট করমুই হ্যাঁ। তো বই নেড়া মারড়া পাঁচ মালা পাচ্ছি টকল। বল 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 বল। অমিত হ্যাঁ ক। এই যে বাইরে আমি এত এত কিছু কই, ভাই আমার লাই না আজকে ইমন একটা কথা কইলাম, ভাই যে কি মনে কইরা আমার কথা গুনা শুনলো আমি এটাই বুঝতেছি না। যাই হোক অবশেষে আমার স্বপ্ন রানীর আমি পাইতাছি। শুন এত দামারে কইছে বাসানে জীবনে বিয়া করা যাবো না, সারা জীবন দেবদাস হয়ে থাকবো, এবার দেখারবো বাসার বউ এই 5 গ্রামের মধ্যে সবচেয়ে বিশ্ব সুন্দরী, তাই না? হ তা তো ঠিকই, ঠিক মতো কাম কর তাহলে সেটা তাড়াতাড়ি বিয়া করাইব। আমার ভাই তো বই করলাম তো জানি,
যে আমি তো বই করলাম না। ওইটা দেখা যাবো নি কেরা কি হয় না ওইটা দেখবনি। হুন আমার বউ যদি কথা নাও নে না এই কেসি দে মনে কর মাথা মাথা বাইরামু ব্যান্ডেজা করা লাগে করমু টিয়া পয়সা অভাব নেই গে কিন্তু বউ শিক্ষা দিমু বউরে কেমন টাই টাকা নাকি কন্ট্রোল টাকা নাকি বাইরে দিয়ে দিমু আমি বাসে কোনদিন বউয়ের গোলাম হবো না। এ বন্ধু হুন তোর একটা কথা কই বউরে যদি বেশি মারো না তাহলে বউ থাকবো না যাবো গা। জীবনে শুনছ যে কেউ বউ মারে? হুন আমি পুরুষ বীর পুরুষ আমার বউ আমার সাথে কোনদিন যাবো না কিন্তু বাইরে দিয়ে দিমু বইয়ের গোলাম কিভাবে থাকা যায় আর এই বইয়ের গোলাম কিভাবে আমি থাকি না। ভাই তো বইয়ের গোলাম জানি আমি কোনদিন বউয়ের গোলাম হবো না বউ জামার গোলাম হবো দেখিস। শুন প্রথম ওটা বেকেই কয় বুঝো নাই পরে যা দেখা গেছে যে বউয়ের কাপড় ধুইতাছস যত সব কাম কাজ তৈরি করার লাগতাছে। দেখ অমিত তোর কথা বলতে তোমার ভালো লাগতেছে না তুই উল্টা বলে কথা কইস না তোকে বিয়াটা করে নেই পরে যাইতেছি আমার বাইরের মতো আমি জীবনে বই গোলাম হবো না পুরা 10 গ্রামের মধ্যে শুনবো আর মানবো যে বাদশাহ কিভাবে বউর শাসন করে কিন্তু বউ কোনদিন স্বামীর উপর একটা কথা করে না মাই তো কথাটা আমার মিলাই নিস। তুই আমার কথা মিলে নিস তোর যে লাস্টে যায় না বউয়ের কাম কাছি করে খান লাগবো। শুন এত কথা ভালো না মেলা কথা কইলাম নু কাম শুরু করি নাইবে আমার বিয়ে করাবো না কাম করি। ওই ধান লাগাটা শেষ হয়ে গেল প্রায়। হ্যাঁ বাচ্চা ও আমার তো নতুন একটা চাকরি হয়েছে টাকা জামগা। দেখা যাবি হ্যাঁ ও কি করবি তোরে কই দেখা জানা গোনাঙ্গো নগে আঙ্গুর টুকুটাই কাম কাজ কর তো বেতন দে রেডা তাতে করবি না। এত লাগবো না আমি ঢাকা চাকরি করবো গাড়ি কিনুম বাড়ি করুম ওই জায়গায় থাকবো। ও তোর কয়টা বেতন দিব? বেটা মাসে 45,000 টাকা বেতন কি মনে করো? শুন বাইরে কই আর 5,000 বাড়াই তোর 50,000 টাকার বেতন ব্যবস্থা করি না কাছাকাছি থাক এত কষ্ট করে কাম করা আরম না আমি। তাহলে যা 2 দিন পরে বুঝিস যখন কাম পাবি না তোর আমার কাছে আনাকবো তোমাকে হালা করে হালা তোরা জায়গা দেন না। আর ওই বেটা নাই কোম্পানিতে চাকরি হয়েছে আমার তুই জানো? দেয়া যাবো নি নাই না নাই কোম্পানি তোর কয়দিন খাওয়ায়। দেখুন নেই। হ্যালো মিস হ্যাঁ বন্ধু। তাহলে এই একটু কাম আছে হ্যাঁ তাহলে ভাই দিনে কাম রাখছো না হ্যাঁ দেখা যায় দিক আহি কাম তুরি কোন তুরি আছে আর কই আনাকবো না কালকে আমার বিয়ে আজ কিন্তু কাম শেষ করে আনাকবো বিয়ার অনুষ্ঠান আছে দায়িত্ব আছে না দায়িত্ব ঢাকা করা নাকবো আঙ্গু কারা আসছে আমি আর ভাই স্যার আর ভাবি স্যার তো কেউ নাই কে আর ভাই তো ভাইয়ের বইয়ের কোনো কামই দেয় না জানো শুনু যাই গুলাম তোর বেটা গুলাম নু কই আহি ভাই ভাই বলেন। আপনার কাম তাহলে কোন দূরে হয়েছে? এই তো এডি করলাম চলতে। এই ভাই কি কিছু কইছে আমার ব্যাপার আপনি তো কইছে তো। কি কইছে? আপনি নাকি বিয়ে করবেন? ও আমার বন্ধু বিয়ে করব। হ্যাঁ এটাই কইলো। কইছি আপনি গো হ্যাঁ তাহলে আমার বিয়ে তো সত্যি সত্যি হইতেছে হ্যাঁ তাহলে ভাই কাম কাজ শেষ করেন আগে তো বিয়ে দায়িত্ব আবার অনেক কিছু ইয়ে আমার কাজ আছে না দায়িত্ব আমরা বলে নাকবো আঙ্গুর সাথে কারো আছে ভাই তো বই গুলাম জানিনি না আর আমি আর ভাই সারা বাসায় কেমনি কেউ নাই কে আর এই যে অমিত আমার বন্ধু ও তোরা কাম চুরা কাম করা না কাম দাম ধরি করা নাকি এই বেটা আমার কাম ছেড়া করতে তুই চুপ থাক বেশি কথা কইস না তাহলে ভাই আমরা কাজ শেষ করেছি কি আমার বিয়ের যেহেতু ব্যবস্থা আছে বাজার ঘাট আছে আচ্ছা তাড়াতাড়ি কইলেন আর ভাই বাজার সবচেয়ে বড় গরুটা কিনবেন তুমি কি আচ্ছা। পুরা 10 গ্রাম দাদাও দিমু দেয় দিমু দেখে কি নুডলস ছোট ভাই বাসার বিয়ে কত বড় আয়োজন হয় আমরা ফকিনের বংশ না জমিদার বংশ গ্রামের মধ্যে ঠিক আছে আচ্ছা ভাই তাহলে তাড়াতাড়ি করেন হ্যাঁ আমি বাসায় গেলাম হইলো আহি কাম শেষ করে বাসায় আইন তাড়াতাড়ি।